প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া এডিটর সম্পাদক সিনিয়রদের যে সভা ছিল একটা হোটেলে, সর্বশেষ বোধহয় এরকম সমাবেশে তার শেষ করতাম, খুবই অসুস্থ, একটা লাঠি নিয়ে হাঁটতে পারছিল না। জাতীয় সভাপতি যেটা বললেন, মানে তার চেহারা দেখে সবাই বিস্মিত হয়ে গেছে, বিবর্ণ চেহারা, হাঁটতে পারছে করতে পারছে। সেদিনই মনের মধ্যে খুব খারাপ লাগছিল। আমাদের আমির সাহেব বলেছিলেন আপনি চিকিৎসা করেন। আমাকে কানে কানে গাজী ভাই বললেন বড় ভাই কি করবো? আমি আমাদের আগে জামাতকে বললাম তার যা করা প্রয়োজন বিদেশে যেতে হলো তিনি যাবেন, আমরা তার পাশে আছি। যাওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তার অসুস্থতা এত সিরিয়াস পর্যায়ে তিনি আর ট্রাই করতে পারলেন না। তো আমরা এটাই আশা করি যে আজকে মৃত্যু নিয়ে আমাদের কোনো কথা নেই, মৃত্যু তো আল্লাহ তাআলা নির্ধারিত, আমরা এটা মানতে হবে। কিন্তু কষ্ট হচ্ছে যে তিনি নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করছেন, কারাগারে 18 মাস দীর্ঘদিন থেকে ডিভিশন দেওয়া হয়, হাইকোর্টে নিম্ন আদালতে বারবার ঘটনা দিয়েছে, আমরা কিন্তু তার ডিভিশন দেওয়া হয়নি। একেবারে শেষের দিকে এসে খুব চ্যালেঞ্জ করে অ্যাপিল ডিভিশন থেকে তার ডিভিশনের আবিষ্কার করতে হয়েছে। তো সেই তারা নির্যাতিত সাংবাদিক ধীরে ধীরে মানসিক নির্যাতনে তার স্ত্রী সন্তানরা কষ্ট পেয়েছে, এবং এই নির্যাতনে তার শারীরিক মানসিক মারাত্মক যে ক্ষমতা হয়েছে সেটা নেই যে দুনিয়া থেকে তার একমাত্র পুত্র সন্তান এখানে আছে। আমরা তার জন্য দোয়া করি, ভাবি এবং তার পরিবারের সদস্যদের জন্য আমাদের সহানুভূতি সমবেদনা দোয়া থাকবে। আমরা গাজী ভাইয়ের পাশে সবসময় ইনশাআল্লাহ থাকবো। সাংবাদিক সমাজ থাকবে, বাংলাদেশ থাকবে, আধিপত্যবাদ বিরোধী জনতা গাজী ভাইয়ের পাশে ইনশাআল্লাহ থাকবে। আমরা মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবো, হায় রব তোমার এই গোলাম, তোমার এই বান্দা মানবীয় ভুল থেকে আমরা কেউই নই, ভুল থেকে ক্ষমা করে দিয়ে